হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল আরুষি এডিটেক। এখানে আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ম্যাথের সিলেবাসগুলো কভার করব। তোমাদের যাদের ম্যাথের প্রতি ভয় আছে, আশা করি আমার এই ভিডিও সিরিজগুলো দেখলে তোমাদের কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আর ম্যাথের প্রতি ভয়ও চলে যাবে। আজকে আমি তোমাদের ক্লাস 11-এর যে ফার্স্ট চ্যাপ্টার আছে সেট থিওরি, সেটা থেকে শুরু করব। দেখো, ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টার কী আছে? সেট থিওরি। সেট থিওরি, যেটাকে বাংলায় বলে সেট তত্ত্ব। কি বলে? হ্যাঁ, সেট তত্ত্ব। এই চ্যাপ্টারটি খুবই সোজা একটা চ্যাপ্টার। আজকে আমরা প্রথমে এটার যে থিওরি আছে থিওরিটা দেখব, পরে পরে আরও আমরা ডিটেলসে যাব। প্রথমে আমরা সেট থিওরিটা কি, সেট জিনিসটা কি, এটা আমাদেরকে জানতে হবে। সেট কি? সেট, দেখো সেট কি? সেট প্রথমে আমরা এটা ডেফিনেশান দেখি। আমি বলছি, দেখো, এ সেট ইজ দ্য ওয়েল ডিফাইন্ড কালেকশান অফ ডিস্টিংক্ট অবজেক্ট। কি বলেছি? এ সেট ইজ দি ওয়েল ডিফাইন্ড collection of distinct object। মানেটা কি? এখানে আমরা আন্ডারলাইন করব, ওয়েল ডিফাইন্ড। এই ওয়েল ডিফাইন্ড কথাটার মানে কি জানো? ওয়েল ডিফাইন্ড কথাটার মানে হচ্ছে সুনির্দিষ্টভাবে সাজানো। কি? সুনির্দিষ্টভাবে সাজানো। তার মানে কি? কোনো একটা জিনিসকে নির্দিষ্টভাবে সাজানো থাকবে। আর কি? আরেকটা দেখব, ডিস্টিংক্ট। ডিস্টিংক্ট মানে হচ্ছে আলাদা আলাদা। কি? আলাদা আলাদা মানে কি? কোনো জিনিস একই হবে না। আর অবজেক্ট মানে তো তোমরা জানোই, উপাদান। তার মানে কি? এটাকে যদি আমরা বাংলায় করি কি হবে? সুসঙ্গত বস্তুসমূহের সুনির্দিষ্ট সমাহারকে সেট বলে। তাহলে কি হলো? সেট মানে কি? সুসঙ্গত বস্তুসমূহের সুনির্দিষ্ট সমাহারকে সেট বলে। দেখো, এখানে আমরা কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, কয়েকটা না, প্রথমে একটাই দিচ্ছি। দেখো, 1 2 3 4 9 10, এটাকে আমরা একটা সেট বলবো। কেন? দেখো, আমাদের সেটের ডেফিনেশন অনুযায়ী কী আছে? সুনির্দিষ্টভাবে সাজানো থাকবে। দেখো, সুনির্দিষ্টভাবে সাজানো আছে, আলাদা আলাদা, ডিস্টিংক্ট। প্রত্যেকটা দেখো অবজেক্ট, এখানে এগুলোকে অবজেক্ট বলে। এক একটা অবজেক্ট, এটা এটা এটা, প্রত্যেকটা একটা একটা অবজেক্ট, উপাদান, এরা আলাদা আলাদা। তাহলে এটা আমার একটা সেট হলো। কিন্তু দেখো, ধরো একটা 2 2 6 8 9 9, এটা কিন্তু একটা সেট হবে না। এটা একটা সেট হবে না। এখানে এগুলো একটা উপাদান, ঠিক আছে, সুনির্দিষ্ট, কিন্তু আলাদা আলাদা নয়। এ দুটো একই আছে। আমার একটা কন্ডিশন ফুলফিল করছে না, তাই এটা একটা সেট হবে না। তাহলে সেটের ডেফিনেশান অনুযায়ী কী হলো? যে প্রত্যেকটাকে আলাদা আলাদা হতে হবে, সুনির্দিষ্ট হতে হবে, আর প্রত্যেকটা তো এলিমেন্ট হবেই। তাহলে সেটকে আমরা কী লিখতে পারি? সেট মানে হচ্ছে, এক হচ্ছে ওয়েল ডিফাইন্ড, 2 নম্বর হচ্ছে
ডিস্টিংক্ট। 3 নম্বরে কি আছে? নট ইন অর্ডার। মানে কি? আমাকে যে সব সময় 1 2 3 4 এইভাবে থাকতে হবে সেটা কোনো কথা না। এটা এভাবেও থাকতে পারে 2 3 1 5। এটা দেখো কোনো অর্ডারে নেই, এটা কিন্তু একটা সেট হবে, কেন এখানে বলে দিয়েছি নট ইন অর্ডার। এখানে আমরা সেটকে, যে কোনো সেটকে এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করব, যে কোনো সেটকে সবসময় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করব। এবারে একটা উদাহরণ দেখো, যেমন ধরো বলে দিল তোমাকে ভাওয়েলের সেট। ভাওয়েল এর সেট কী হবে আমরা জানি, কি জানি ভাওয়েলের সেট কী হবে? এ ই আই ও ইউ, এটা একটা সেট হবে। কেন দেখো এখানে প্রত্যেকটা আলাদাও আছে, কোনোটা এ নয়, আবার প্রত্যেকটা উপাদান সব কিছুটাই সেটের কন্ডিশনগুলো ফুলফিল করছে। এটাকে যেমন এভাবেও লেখা যায়, যেমন এভাবে ধরো সেট এ, ভাওয়েলের সেট সমান এ ই আই ও ইউ। তেমন এটাকে আরেকটাভাবে লেখা যায়, কীভাবে জানো? এক্স সাজ দ্যাট, এই চিহ্নটাকে সাজ দ্যাট বলে। এক্স ইজ এ ভাওয়েল। তার মানে কি? এই এক্সের জায়গায় আমি যা কিছু বসাতে পারি যেটা ভাওয়েল হবে, এক্সের জায়গায় একবার এ বসালাম, যেহেতু এখানে বলে দিয়েছে এক্স যে ভাওয়েল, একবার ই বসালাম, একবার আই বসালাম, একবার ও বসালাম, একবার ইউ বসালাম, পেলাম সেট। একই রকমভাবে দ্বিতীয় একটা সেট দেখো, এ সমান ধরো দিয়েছে 1 2 3 4 5, ঠিক আছে? এটাকে আমরা আরেকভাবে কিভাবে লিখতে পারি? এ সমান এক্স সাজ দ্যাট, এক্স একটা এলিমেন্ট, সাজ দ্যাট যেটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা, সাজ দ্যাট কথাটার মানে কিভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এক্স বিলংস টু এন, এই এন হচ্ছে ন্যাচারাল নাম্বার, আর আরেকটা এখানে কন্ডিশান এক্স লেস দেন 6। কথাটার মানে বুঝো, এক্স এক্স সাজ দ্যাট, এক্স যেটা রিপ্রেজেন্ট করছে এক্স বিলংস টু এন, এক্সটা এনের মধ্যে আছে এবং এক্স 6 থেকে ছোট। ন্যাচারাল নাম্বারের সেটা আমরা জানি 1 থেকে 1 2 3 4 5 6 এরকম করে আনলিমিটেড হলো, তার মানে 1 2 3 4 5 6 পাবো। এবার কি এক্স 6 থেকে ছোট, 1 লেস দেন 6, 2 লেস দেন 6, 3 লেস দেন 6, 4 লেস দেন 6, 5 লেস দেন 6, পেলাম 1 2 3 4 5। তাহলে আমরা সেটকে দুভাবে প্রকাশ করতে পারি, একটা এইভাবে আরেকটা এইভাবে। দেখো এখানেও একটা এইভাবে প্রকাশ করেছি, একটা এইভাবে। তাহলে সেট প্রকাশের পদ্ধতি, এরপরে আমরা কীভাবে কোথায় আসব? সেট প্রকাশের পদ্ধতি। তাহলে আমরা কটা পদ্ধতি পেলাম এখানে? 1 নম্বরে হচ্ছে ছকবন্দীকরণ, ছকবন্দীকরণ পদ্ধতি, যেটাকে বলে তোমার রোস্টার। আর দ্বিতীয়টা পেলাম, এটা হচ্ছে তোমার ছকবন্দীকরণ পদ্ধতি, এটা। আর দ্বিতীয়টা পেলাম ধর্মভিত্তিক পদ্ধতি, ধর্মভিত্তিক পদ্ধতি। এই ধর্মভিত্তিক পদ্ধতিটাকে কী বলে? প্রপার্টি, প্রপার্টি। এটা হচ্ছে তোমার ধর্মভিত্তিক পদ্ধতি, এখানে আসবে। বুঝতে পেরেছ? তাহলে সেট প্রকাশের পদ্ধতি দুটি, একটা হচ্ছে ছকবন্দীকরণ পদ্ধতি, 2 নম্বর হচ্ছে ধর্মভিত্তিক পদ্ধতি। এবার দেখো, ধরো তোমাকে একটা বলে দিল এ সেট সমান 4 5 6, এটাকে ধর্মভিত্তিক পদ্ধতিতে প্রকাশ করো, ধর্মভিত্তিক পদ্ধতিতে প্রকাশ করো। এটা কিসে দেওয়া আছে? এটা দেওয়া আছে ছকবন্দীকরণ পদ্ধতিতে।
তাহলে আমি এখানে লিখতে পারি এ সমান এক্স একটা এলিমেন্ট সাজ দ্যাট এক্স, এগুলো কি বলো, 4 5 6, এগুলো ন্যাচারাল নাম্বার, এক্স বিলংস টু এন, তাই তো। অ্যান্ড আর কি এক্স যেটা গ্রেটার দেন 3 লেস দেন 7, দেখো এক্সটা 3-এর থেকে বড় 7-এর থেকে ছোট, 3-এর থেকে বড় 7-এর থেকে ছোট, মানে মাঝখানে 4 5 6 পাবো আমরা। পারলাম এটাকে ছকবন্দীকরণ পদ্ধতি থেকে ধর্মভিত্তিক পদ্ধতিতে প্রকাশ করতে। এরপরে দেখো টাইপ অফ সেট, টাইপ অফ সেট, সেট কত প্রকারের। 1 নাম্বার ফাইনাইট সেট, ফাইনাইট সেট বা এটাকে বাংলায় কি বলে, সসীম সেট। কথাটা এ দেখে টার্মটা দেখেই বুঝতে পেরেছ কীরকম হবে। ফাইনাইট সেট কাকে বলে, যে সেটের এলিমেন্টগুলোকে গণা যায়। আমরা এখানে কোনো কিছুর ডেফিনেশান বুঝে নেব। যে সেটের এলিমেন্ট গুলোকে গুণে শেষ করা যায়। কি হবে একটা উদাহরণ, সেট এ সমান 1 2 3 4 5, গুনতে পারছি। তাহলে যে সেটের এলিমেন্টগুলোকে গুণে শেষ করা যায় তাকে বলে সসীম সেট বা ফাইনাইট সেট। 2 নম্বরে কি হবে, অসীম সেট। অসীম সেট বা ইনফাইনাইট সেট। সসীম সেট যখন পড়েছ, অসীম সেটে কী হবে বুঝতেই পেরেছ। যে সেটের এলিমেন্টগুলোকে গুণে শেষ করা যায় না তাদের বলা হবে অসীম সেট। তাহলে কি বলা হলো, যে সেট এর এলিমেন্টগুলোকে গুণে শেষ করা যায় না তাদেরকে কি বলা হবে, অসীম সেট বা ইনফাইনাইট সেট। যেমন দেখো এ সেট সমান 1 2 3 4 আপ টু ডট ডট, কত দূর আছে আমরা জানি না, এন পর্যন্ত। আরেকটা লিখতে পারি, এটা তো আমরা তো সেই ছকবন্দীকরণ পদ্ধতিতে লিখলাম, একটা ধর্মভিত্তিক পদ্ধতিতে লিখি। 1/n such that small n belongs to capital N। বসাও এনের জায়গায় 1/1 সমান 1, 1/2 1/3 1/4 আপ টু ডট ডট, হলো। এটা হলো অসীম সেট। আবার এই অসীম সেট হচ্ছে 2 প্রকারের। একটা সেট কি, একটা 2 প্রকারের, একটা কি ডিনিউমারেবল, মানে কি, এদেরকে তো গুণে শেষ করা যাচ্ছে না, কিন্তু গুনতে তো পারছি। গুণে শেষ করতে পারছি না কিন্তু গুনতে তো পারছি। তাহলে কি হচ্ছে, এদেরকে গুণে শেষ করা যায় না, শেষ করা যায় না, বাট গুনতে তো পারা যায়। এই ধরনের সেটকে কি বলা হয়, ডিনিউমারেবল। যেমন দেখো 1 2 3 4,
এইভাবে গুনে হয়তো শেষ করতে পারছি না, কিন্তু গুনতে তো পারছি। আবার এরকম কিছু কিছু শেড আছে যেগুলো হচ্ছে আমরা গুনতেই পারবো না, যেমন দেখো 1 এবং 2 এর মধ্যে রিয়েল নাম্বার এর সেট। 1 এবং 2 এর মধ্যে তো অসংখ্য নাম্বার আছে, অসংখ্য নাম্বার, যেগুলো কতগুলো আছে আমরা বলতেও পারবো না, কিন্তু তাদেরকে গুনতেও পারবো না। এই ধরনের, এদেরকে গোনা পসিবল না, এই ধরনের সেটগুলোকে বলা হয় নন ডিনিউমারেবল। এই ধরনের সেটকে কি বলা হয়? নন ডিনিউমারেবল। ওকে, এরপরে আছে দেখো একপদী সেট। যেটাকে আমরা ইংলিশে বলি সিঙ্গেলটন সেট। সিঙ্গেলটন সেট মানে কি, বা একপদী সেট? এখান থেকে তো বুঝতেই পারছো, একপদী যে সেটের মধ্যে একটি মাত্র পদ আছে। দেখো 2, 3, যা কিছু, এটা একটা সেট, একটি মাত্র পদ আছে। এটাকে দেখো, এটা তো আমরা যদি ধর্মভিত্তিক পদ্ধতিতে লিখি, এই সেটটাকে, এটা এ সমান, ধরো এ সমান, এটাকে আমরা ধর্মভিত্তিক পদ্ধতি লিখব এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন, এক্সটা এনের মধ্যে আছে, অ্যান্ড আর একটা কি কন্ডিশন লাগাবো, 1 গ্রেটার দেন এক্স লেস দেন 3। 1 আর 2 এর মধ্যে ন্যাচারাল নাম্বার কটা আছে? একটাই আছে, 2। এরপরে একটা দেখব নাল সেট বা শূন্য সেট। নাল সেট বা শূন্য সেট। কি বলে? শূন্য সেট মানে কি? যে সেটের মধ্যে কোনো উপাদান নেই, যে সেটের মধ্যে কোনো উপাদান নেই। এই নাল সেটকে মানে কোনো উপাদানই থাকবে না, এই নাল সেটকে আমরা সবসময় ফাই দিয়ে রিপ্রেজেন্ট করি। এটা হচ্ছে একটা নাল সেট, একে সবসময় আমরা ফাই দিয়ে রিপ্রেজেন্ট করব। আচ্ছা, এরপরে দেখো উপসেট বা এটাকে সাবসেট বলতে পারো, ইংলিশে সাবসেট বলে। উপসেট বা সাবসেট দেখো, এটাকে এইভাবে এই চিহ্নটা দিয়ে প্রকাশ করা হয়, এখানে দুটো দিয়ে বুঝে এইভাবে এই চিহ্নটা দিয়ে প্রকাশ করা হয়। ধরো এ একটা সেট, 1, 2, 3, 4, 5, আর বি একটা সেট, 1, 2, 3, 4। দেখো এ সেটের সমস্ত উপাদানগুলো কি বি সেটের মধ্যে আছে? নেই, কিন্তু বি সেটের সমস্ত উপাদানগুলো এ সেটের মধ্যে আছে। সেই জন্য বি হচ্ছে এর একটা বি সাবসেট অফ এ। বি হচ্ছে এর সাবসেট, কিন্তু এর সমস্ত উপাদানগুলো তো বি সেটের মধ্যে নেই, সেজন্য এ কিন্তু বি এর সাবসেট হবে না। বি এর সমস্ত উপাদানগুলো এ সেটের মধ্যে আছে, এই জন্য বি হচ্ছে এর সাবসেট। কিন্তু দেখো, ধরো সি সমান লিখতে পারি 3, 4, 5, 7। সি কিন্তু এর সাবসেট নয়, কারণ এই সাতটা এর মধ্যে নেই। তাহলে সি এর সাবসেট নয়।
তাহলে সাবসেট কাকে বলে বোঝা গেল। আবার ধরো এখানে তোমরা একটা নোট বলে লিখতে পারো, প্রত্যেকটি সেটই হলো তার নিজের উপসেট। বলে দিচ্ছি এটা কেন। প্রত্যেকটি সেটই হলো তার নিজের উপসেট। কেন দেখো, এ সমান 1 2 3, বি সমান 1 2 3। দেখো বি সেটের সমস্ত এলিমেন্ট এ সেটের মধ্যে আছে, তাহলে আমরা বলতে পারি বি সেটটা এ সেটের উপসেট, বি সাবসেট হবে। আবার দেখো বি সেট এ সেট একই, প্রত্যেকটা এলিমেন্ট সবগুলোই সমান আছে, তাহলে বি সমানে তাহলে কি বি সাবসেট ইকুয়াল টু এ, তাহলে প্রত্যেকটা সেটই তার নিজের উপসেট। আচ্ছা, এর পরের টপিকটা হচ্ছে যথার্থ উপসেট আর অধিসেট। কি বলেছে? যথার্থ উপসেট আর একটা ও অধিসেট। যথার্থ উপসেট, যথার্থ উপসেটকে আমরা বলতে পারি বলতে ইংলিশে বলে প্রপার সাবসেট, PROP, প্রপার সাবসেট। আর এই অধিসেটকে বলে সুপারসেট। দেখো বি এর যথার্থ উপসেট হবে যখন বি এর উপাদান সংখ্যা এর থেকে একটা হলেও কম হবে। তাহলে কি বলেছে? এ সমান 1 2 3 4 5। বি কখন এটার যথার্থ উপসেট হবে? যখন 1 2 4 5 একটা হলেও কম হতে হবে, সমান হলে হবে না, সমান হলে হবে না, একটা অন্তত কম হতে হবে, তখনই হবে বি এর যথার্থ উপসেট। আর যেহেতু এটা যদি সমান হয়ে যেত হতো না, বুঝতে পেরেছ? আর এই এটাকে বলা হবে যেহেতু বেশি আছে, এটার এর যে উপাদান সংখ্যা সেটা বি এর থেকে যেহেতু বেশি আছে, তাই এখানে যেমন এখানে যে একে বলা হবে অধিসেট, তাহলে বি এর যেহেতু উপাদান সংখ্যা এর থেকে কম আছে, তাই বি হলো এর যথার্থ উপসেট। তেমনই যেহেতু এর উপাদান সংখ্যা বেশি আছে, তাই এ হলো অধিসেট। বুঝতে পেরেছ? এবার সমান সেট বা ইকুয়াল সেট কাকে বলে? সমান সেট, এটাকে কি বলে? ইকুয়াল সেট। সমান সেট বা ইকুয়াল সেট কাকে বলে? যদি দুটো সেট ধরো এ এবং বি, দুটারই উপাদান সংখ্যা বা এলিমেন্ট সংখ্যা সমান সমান থাকে, ধরো এ 1 2 3, বি সমানও 1 2 3, এইরকম হয়, তাহলে এদের তো উপাদান সংখ্যা সমান সমান, এ সেটের উপাদান সংখ্যা আর বি সেটের উপাদান দুটোরই উপাদান সংখ্যা সমান সমান, তাই এদেরকে বলা হবে সমান সেট। এখানে আমরা লিখব এ ইকুয়াল টু বি। ওকে, এবার হচ্ছে সার্বিক সেট। সার্বিক সেট, এইটার পুরো ধারণা রাখাটা পুরো ক্লিয়ার রাখতে হবে, ধারণা। ইউনিভার্সাল, আমাদের প্রচুর কাজে লাগবে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট কি? ধরো এ একটা সেট 1 2 3, বি একটা সেট 8 9 10, সি একটা সেট 25 26 27। এই যে তিনটা সেট, এগুলো অ্যাকচুয়ালি কার উপসেট? ন্যাচারাল নাম্বারে। ন্যাচারাল নাম্বার 1 থেকে 1 2 3 4 করে অগন্তি আছে, তারই কিছু কিছু অংশ তুলে নেওয়া, মানে এগুলো হচ্ছে
যে আমাদের যে ন্যাচারাল নাম্বার আছে তার সাবসেট। ন্যাচারাল নাম্বার কি? ন্যাচারাল নাম্বারকে ইউ দিয়ে প্রকাশ করা হচ্ছে। 1 2 এটা ক্যাপিটাল ইউ হবে, ক্যাপিটাল ইউ। 1 2 3 4 দেখো এই তিনটা যে সেট, এটা তো ইউনিভার্সাল সেটের যে ইউ দিয়ে ন্যাচারাল নাম্বারের সেটটা ইউনিভার্সাল সেটকে প্রকাশ করা হচ্ছে, এটি তো সাবসেট। তাহলে কি, যদি কোনো সেট কোনো বিরাট একটি সেটের উপসেট হয় তবে সেই বিরাট সেটটিকে বলা হবে সার্বিক সেট। কোনো একটা সেট, ছোট সেট যদি একটা কোনো বড় সেটের উপসেট হয়, সেই বড় সেটটাকে বলা হবে সার্বিক সেট। সেটাকে সবসময় এই ইউ দিয়ে আমরা প্রকাশ করব। এবারে নেক্সট হচ্ছে সূচক সেট। সূচক সেট, সূচক সেটটা কি? এটাকে পাওয়ার সেট বলে, পাওয়ার সেট। সূচক সেট কি? কোনো একটা সেট, ধরো এ সমান 1 2 3, এ থেকে যতগুলি উপসেট পাওয়া যাবে, যতগুলি, এই সমস্ত যে ছোট ছোট উপসেট পাওয়া যাবে সেগুলো হবে, সেই সেটগুলো দিয়ে যে সেট তৈরি হবে সেগুলোই হলো এর সূচক সেট। ধরো এই সেটটা, এই সেটটা থেকে কতগুলো আমরা সেট পেতে পারি? 1 2 3, এরপরে হবে 1 2, এরপরে হবে 2 3, আর একটা হবে 1 3, আরও হবে প্রত্যেকটা সেট যেহেতু নিজের উপসেট 1 1 2 3, আর একটা হবে 5। বলা ছিল না, মানে 5 হচ্ছে যে প্রত্যেকটা সেটেরই একটা উপসেট। 5 মানে নাল সেট। 5টাকেও একটা সেটের এ দিয়ে লেখো। এই যে প্রত্যেকটা ছোটো ছোটো উপসেট পাওয়া গেছে, সেই সমস্ত উপসেটগুলো দিয়ে যে সেটটা তৈরি হবে সেটাই হলো ওই এ সেটের সূচক সেট। তাহলে এই যে পুরো বড় সেটটা, এটা হলো এ সেটের সূচক সেট। এবার দেখো এই যে পাওয়ার সেটকে আমরা এইভাবে লিখতে পারি পি অফ এ। এতে এলিমেন্ট সংখ্যা কটা হবে? এতে দেখো গুণে দেখো টোটাল এলিমেন্ট সংখ্যা কটা আছে? 1 2 3 4 5 6 7 8, কটা আছে? 8টা। 8কে কী লিখতে পারি? 2 টু দি পাওয়ার 3। তাহলে এর এলিমেন্ট সংখ্যা কত হলো? 2 টু দি পাওয়ার 3। কোনো সেটের যদি n সংখ্যক এলিমেন্ট থাকে তবে তার পাওয়ার সেটের এলিমেন্ট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। এখানে দেখো 3টে আছে, 3 আছে বলে 3 বসেছে। তাহলে কোনো সেটে যতগুলো এলিমেন্ট থাকবে, যতগুলো, ধরো এ সমান 6 7 8 9, কটা আছে? যতগুলো এলিমেন্ট থাকবে মানে n সমান 4, n সমান 4। তাহলে পাওয়ার সেটের এলিমেন্ট সংখ্যা কটা হবে? 2 টু দি পাওয়ার n, আমাদের সূত্র অনুযায়ী বলা আছে। তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে কত হবে? 2 2 4 2 8 2 16। ঠিক আছে, এখানে দেখো দুটো নোট দিয়ে রাখি। নোট, এ সাবসেট ইকুয়াল টু বি এবং অ্যান্ড বি সাবসেট ইকুয়াল টু সি হলে দেন এ সাবসেট ইকুয়াল টু সি হবে। এ হচ্ছে যে বি হচ্ছে যে এর সাবসেট, বি হচ্ছে যে আবার সি এর সাবসেট, তাহলে তো সি অবশ্যই এর সাবসেট হবে। আর এখানে হচ্ছে যে এ সাবসেট ইকুয়াল টু বি অ্যান্ড বি সাবসেট ইকুয়াল টু এ, দেন কী হবে? এ ইকুয়াল টু বি। এ বি এর সাবসেট, আবার বি এ এর সাবসেট, না একে অপরের সাবসেট, তার মানে কি এলিমেন্ট সংখ্যা সমান, ওটাই বলা আছে। আজ এই পর্যন্তই থাক। পরের যে আমাদের এরপরে পরে ভেন ডায়াগ্রাম এটা ওটা আরও যেগুলো আছে আমরা নেক্সট ভিডিওতে কমপ্লিট করব।